প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মিরাজের রাতে আমার সামনে যখন সকল জান্নাতগুলো উপস্থাপন করা হলো, আমি দেখলাম সেই জান্নাতের ভিতরে একটা পানির নহর দেখা যায়, একটা দুধের নহর দেখা যায়, একটা মধুর নহর দেখা যায়, আর একটা শরাবের নহর দেখা যায়। তাহলে নহর হলো মোট কয়টা? চারটা। প্রিয় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রিয় নবীজি বলেন, আমি বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের ভিতরে মুত্তাকিদের ওয়াদা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত দিবেন সেই মুত্তাকি বান্দাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সব মুত্তাকি বান্দাদেরকে এই সকল নহর থেকে পান করাবেন। বলে সুবহানাল্লাহ। বিশুদ্ধি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সকল নহর দেখে জিবরিল আমিনকে বললেন, ভাই জিবরিল, তুমি বলো এই সকল নহর কোথা থেকে এসেছে, কোথায় যাবে? জিবরিল আমিন জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সকল নহরগুলো যাবে হাউজে কাউসারের দিকে, কিন্তু কোথা থেকে এসেছে তা আমার জানা না। প্রিয় নবীজি দোয়া করলেন, আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে এই সমস্ত বিষয়গুলো দেখান এবং জানিয়ে দেন। যখন নবীজি দোয়া করলেন, অনন্তর ফেরেশতা ডাক দিয়ে বললেন, হে মুহাম্মদ, আপনি আপনার চক্ষুকে বন্ধ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষুকে বন্ধ করলেন। বন্ধ করার পর জিবরিল আমিন বললেন, হে নবী আমার, আপনি চক্ষু খুলুন। নবীজি যখন চক্ষু খুললেন, দেখতে পেলেন একটি গাছের নিকট দাঁড়ানো এবং তার সামনে একটি সাদা মুক্তার গম্বুজ দেখা যায়। নবীজি সেখানে সবুজ রঙের ইয়াকুত পাথরের একটা দরজা দেখতে পেলেন এবং লাল স্বর্ণের একটি তালা ঝুলানো দেখতে পেলেন। নবীজি ফিরে আসতে চাইলেন। অনন্তর একজন ফেরেশতা ডাক দিয়ে বললেন, ওগো নবী, আপনি কেন ভিতরে প্রবেশ করছেন না? বলছে, দরজার তালাবদ্ধ আছে, কেমন করে প্রবেশ করব? প্রিয় নবীজি যখন এই কথা বললেন, তখন ফেরেশতা ডাক দিয়ে বললেন, নবী, তালা খোলার চাবি তো আপনার কাছে আছে, তালা খোলার তো চাবি আপনার কাছে আছে। বললেন কি? বললেন, পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। নবী যখন বিসমিল্লাহির রাহমানির রাহিম বলেন, তালা স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে তালা খুলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে প্রবেশ করলেন। তিনি দেখতে পেলেন ওই যে